প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি সেই 12 নং স্বদেশী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে। আমাদের সে বিশিষ্ট সাংবাদিক হালুয়ার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলমত আলী জুলমত সাহেব, উনি সাঁকু দিয়ে আসতেছেন। অত্যন্ত বিচক্ষণ অবস্থায় উনি আসতেছেন এবং পাশে রয়েছে আমাদের সেই এশিয়ান টেলিভিশনের সাংবাদিক এম.এ. খালেক। উনিও খুব সাহসের সহিত উনি ওই যে আসতেছে সাঁকু দিয়ে। উনি যথেষ্ট ভয়ভীতি পাচ্ছে, অবশ্য রাত পাও কাঁপছে, আমরা দেখতে পাচ্ছি, দেখেন। এবং সাথে আরেকজন লোক নিয়ে আসছে যদি পড়ে যা ধরার জন্য। হ্যাঁ, আপনারা দেখেন অবস্থাটা। এবং এই বিশেষ করে এই সাঁকু দিয়ে পারাপার একটি খুব আদি ছিল। এখন বর্তমান যুগে সব জায়গায় অনেক খালবাট ব্রিজ হয়েছে। এখন এখানে একমাত্র এই স্বদেশী উত্তরপাড়ায় সাঁকু রয়েছে, যেটা মানুষের একমাত্র পারাপারের ব্যবস্থা। এপার ওপার যেতে হলে সাঁকু ছাড়া বিকল্প রাস্তা নেই। এবং খুব ভয়ভীতি পাচ্ছে এবং ইতিমধ্যে কাছাকাছি হয়ে এসে পড়ছে। এই তো এখনই মানে নেমে যাবে সাঁকুর দিকে। হ্যাঁ, কী অবস্থা! এই যে ছোটো ছোটো ছেলেরা সাঁকু দিয়ে আসছে, ওরা কিন্তু ভয় পাচ্ছে না, অথচ বড়রা কিন্তু আসতে হলে অনেক ভয়ভীতি পায়। কারণ সাঁকু তো এখন আর সে আগের মতো সাঁকু অনেক জায়গায় নেই, কিন্তু এখানে এখনও রয়েছে সাঁকু। আর কিভাবে বিশ্বাস করাম? তো লোক আছে যাতায়াত করেন এই সাঁকুটা দিয়ে। এইটার মধ্যে যাতায়াত রাইতে দিনে 24 ঘন্টাই চলে। মানুষ মাছাইল, টঙ্গির ঘাট, বাউসা, এটি লিয়া, স্বদেশী লিয়া সব মানুষ এই যাতায়াত করে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই না। এবং এই সাঁকুটা কে নির্মাণ করছে? সাঁকুটা তো তারা বাড়িতে ফারইবার লাগি করছে, আর সেই দিক দিয়ে নাও দেওয়া ফার। এটা বহুত, এই যে যত মানুষ আনিগুনি করে আসি সব এটা বাউবিদ করিয়া বাদে আর ব্রিজ হয় না। এখানটা একটা ব্রিজ হইলে খুব ভালো হইতো। ধান চাল চলাফেরা করেন জানা, দাঁড়া যাওন জানা, নাগলা যাওন জানা, বাজারের সমস্যা। ওখানে রাস্তাঘাটও হইতেছে না, ব্রিজ হইতেছে না। খুব মানুষ চলাচল করে রাইতে দিনে, গাড়ি ঘোড়া চল লইলে। বহুগার হইতো একটা ব্রিজ হইলে এন এই কয়েক ইউনিয়নের মানুষের সুবিধা হইতো এন ব্রিজটা হইলে। স্কুল কলেজের ছাত্ররা যাইতে অসুবিধা হয়। ছোট ফুলাফানে একদম লেখাপড়া নাই, দূর দূর আহি দেখিয়া। কারণ ব্রিজ হইলে গাড়ি ঘোড়া চল লইলে পড়ার লাগি সুবিধা হইলে।